মাত্র 6 বছরের এই ছেলেটি তার চেয়ে বয়সে অনেক বড় এক মেয়ের প্রেমে পড়ে যায়। সে মনে মনে তাকে ভালোবেসে ফেলে। মেয়েটি কোথাও গেলে সেও তার পিছু পিছু যায়। রিকশার পেছন পেছন ঝুলে ঝুলে তাকে সে ফলো করতে থাকে। সে মেয়েটির ভাবনায় ডুবে থেকে স্যান্ডেল অদল বদল করে নেয়। এমনকি এই পিচ্চি ছেলে মেয়েটির পায়ের ছাপের সাথে নিজের পায়ের ছাপ মিলিয়ে তাকে নিয়ে ভাবতে থাকে। ছোট এই বাচ্চা প্রেমিকের নাম হচ্ছে হিমো, আর তার বড় আপুর নাম হচ্ছে নিমো। আসলে নিমো তারই কাজিন। যেহেতু সে বাড়ির মধ্যে সবচেয়ে ছোট, তাই সেও তাকে ছোট ভাইয়ের মতো আদর শাসন করে। এমনকি তাকে সে গোসলও করিয়ে দেয়। তো একদিন ছেলে পক্ষ নিমোকে দেখতে আসে, আর তার বিয়েও প্রায় ঠিক হয়ে যায়। হিমো যখন মাঠে ক্রিকেট খেলছিল, তখন তার বন্ধু জিতু এসে বলে, আরে হিমো তাড়াতাড়ি বাড়িতে যা, তোর নিমোকে তো আজকে ছেলে পক্ষ দেখতে এসেছে, আর বিয়ে হয়ে গেলে আর কিন্তু কাছে পাবি না। হিমো তখন বলে, আরে ধুর, নিমো তো আমার চেয়ে বয়সে অনেক বড়, আর আমি তো ওর ছোট ভাই। কিন্তু জিতু বলে, আরে গাধা, তুই বুঝিস না কেন, তোদের দুজনকে অনেক মানাবে। হিমো তখন জলদি দৌড়ে বাড়িতে চলে আসে। সে এসে দেখে যে নিমোর বাসায় অনেক মানুষজন এসেছে। নিমো অনেক খুশি তার বিয়ের কারণে। হিমু চারপাশে এত মানুষ দেখে একটু একটু মন খারাপ করতে থাকে। সে ভাবতে থাকে নিমো তাকে নিশ্চয়ই অনেক ভালোবাসে। তাছাড়া নিমোর যদি বিয়ে হয়ে যায়, তাহলে কে তাকে গোসল করিয়ে দেবে। সে যখন এসব ভাবছিল, তখন ওখানে নিমো এসে বলে, কি রে পিচ্চি ছেলে, কি করিস এখানে? সে তখন নিমোকে বলে, তুমি আমাকে একদমই পিচ্চি বলবে না, আমি এখন অনেক বড় হয়ে গেছি, আর তুমি নাকি আমাকে ছেড়ে একবারেই চলে যাচ্ছ। তখন নিমো বলে, আরে না, তোকে ছেড়ে আমি কোথায় যাব বল। আর এরপর হিমো বাড়িতে এসে সারাদিন নিমোকে নিয়েই ভাবতে থাকে। তার মা যখন দেয়ালে পেরেক ঠুকছিল, সে তখন বলে, দাও মা, আমি করে দেই। কিন্তু তার মা বলে, তুই পিচ্চি ছেলে, এসব পারবি নাকি? এই কথা শুনেই হিমু নিজেকে বড় প্রমাণ করার জন্য পেরেক পুঁততে যায়। কিন্তু ওখানে নিমো তার বিয়ের শাড়ি দেখাতে এলে হিমু তার দিকে তাকিয়ে বারবার দেখতে থাকে, আর তখনই হাতে পাথর লেগে কেটে যায়। পরদিন ছেলে পক্ষ নিমোদের বাড়িতে তাকে এঙ্গেজমেন্ট করতে আসে। তখন তার বন্ধু জিতু তাকে এই খবর দিলে সে দৌড়ে ক্রিকেট খেলা বাদ দিয়ে নিমোদের বাড়িতে চলে আসে। আর সে ওখানে দেখে যে একটা ছেলে নিমোকে আংটি পরিয়ে দিচ্ছে, আর এটা দেখে পিচ্চি হিমুর হৃদয় একদম ভেঙে চুরমার হয়ে যায়। পরদিন যখন ছেলে পক্ষের মানুষজন নৌকায় ঘুরতে আসে, বেচারা হিমু রাগ করে বরের সাথে তো কথাই বলে না। কিন্তু নিমো তো তার বিয়ের জন্য অনেক বেশি খুশি ছিল। সে কিছু পুরনো ছবি দেখছিল, আর হিমো তার কোলে শুয়েছিল। সে তখন নিমোর চুল দিয়ে নিজের গোপ দাড়ি বানিয়ে বড় হওয়ার প্র্যাকটিস করছিল। কিন্তু তার বন্ধু জিতু তখন বলতে থাকে, কিরে, তোর পাখি কিন্তু অন্য একজন বিয়ে করে নিয়ে যাবে রে। তাই সে পরদিন নিজের হাতে একটা মালা বানিয়ে নিমোর গলায় পরিয়ে দেয়, আর বলতে থাকে, তুমি শুধুই আমার, তোমাকে আমি কোথাও যেতে দিব না। এই কথা বলেই সে দৌড় মারে, যার ফলে তার লুঙ্গিটাও খুলে যায়। সে বাড়িতে এসেই এখন আর হাফ প্যান্ট না পরে বরং ফুল প্যান্ট পরতে শুরু করে। এমনকি সে মোচ ওঠার জন্য বারবার নারিকেল তেল দিতে থাকে, যেন তাড়াতাড়ি সে বড় হতে পারে। তার মা এসব দেখে আর মুচকি মুচকি হাসতে থাকে। যার দাড়ি মোচ নাই সেই বুঝে এর যন্ত্রণা, তাই না? যাই হোক, পরদিন হিমু জানতে পারে যে নিমোর বিয়েটা ভেঙে গেছে, কেননা তারা বরপক্ষকে তাদের যৌতুকের টাকা দিতে পারে। সেজন্য নিমোর মন অনেক বেশি খারাপ ছিল। সে একাকী চুপচাপ সারাদিন ঘরের ভেতর পড়ে থাকে। হিমু এই খবর শুনে বেজায় খুশি। সে তখন নিমোর রুমে গিয়ে তাকে কয়েকটা খেজুর খেতে দেয়, আর নিমো সারাদিন না খেয়ে থাকার ফলে এগুলো খেয়ে নেয়। এরপর থেকে নিমোর মন খারাপ থাকলেও হিমু সব সময় তাকে নিয়েই ভাবতে থাকে। স্কুলে যাওয়ার সময় সে খেয়াল করে যে এক মেয়ের বয়ফ্রেন্ড তাকে বাইকে করে নিয়ে যাচ্ছে, তাই হিমুও তখন তার সাইকেলে করে নিমোকে নিয়ে যেতে চায়। কিছুদূর যাওয়ার পরেই তারা দুজনেই ধপাস করে পড়ে যায়। আর এরপর দিন হিমু স্কুলে যাওয়ার সময় ওয়ার্ড্রোব থেকে একে একে জামা কাপড় বের করে তার স্কুল ড্রেস খুঁজতে থাকে। তখন তার মা এসে তাকে বলে, একটা কাজও ঠিক মতো করতে পারিস না তুই। তখন সে সাহস করে তার মাকে বলেই ফেলে যে, তাহলে আমাকে বিয়ে দিয়ে দাও, পিচ্চি ছেলে হলেও সাহস আছে। যাই হোক, তখন তার মা বলে, থাক বাবা, তোর যন্ত্রণাই বাঁচি না, আবার আর একটা ছোট্ট বউ এনে দুজনকেই পালতে পারবো না। তখন হিমু বলে, তাহলে বড় মেয়ে নিমো আছে না, ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও। তার মা ছেলের মুখে এই কথা শুনে হাসতে হাসতে আর বাঁচে না। পরদিন ছেলে পক্ষের বাড়ি থেকে জানানো হয় যে তারা যৌতুক নিবে না, তাই আবার বিয়ের জন্য পুজোর আয়োজন করা হয়। তখন নিমোকে সবাই বউ সাজিয়ে দেয়, আর বাসর রাতে ট্রায়াল দেওয়ার জন্য হিমুকে জামাই বানিয়ে নিয়ে আসে। সে তখন দু চোখ ভরে নিমোকে দেখতে থাকে। পরদিন নিমোর গায়ে হলুদ চলছে। পুরো বাড়িতে সবাই অনেক হাসি খুশি থাকলেও হিমু চুপচাপ নিমোর দিকে তাকিয়ে মন খারাপ করে বসে রয়েছে। বেচারা তখন দুঃখ পেয়ে বিয়ে বাড়ি থেকে নিজেদের বাড়িতে চলে আসে। রাতের বেলায়ও তার আর ঘুম আসে না। সে নিমোদের বাড়ির দিকে তাকিয়ে বসে থাকে। পরদিন হিমু মন খারাপ করে যেখানে সেখানে বসে থাকে। অন্যদিকে নিমোর বিয়ের দিন ঘনিয়ে আসতে থাকে, কিন্তু সে আর নিমোদের বাড়ির কাছেও যায় না। তাই নিমোই তাকে খুঁজতে তাদের বাড়িতে আসে। হিমু তো নিমোর জন্য খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। সে তখন তাকে খাইয়ে দিতে গেলে হিমু তার হাত ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে তখন মন খারাপ করে চলে আসে। আর সেদিন রাতের বেলায়ও ছেলে পক্ষের মানুষ চলে আসে, আর বড় চলে আসে বিয়ে করার জন্য। তখন হিমুর মা তাকে ভালো জামা কাপড় পরিয়ে দিলেও সেগুলো সে না পরেই বিয়ে বাড়িতে চলে আসে। তখন একজন এসে তার হাতে একটা পানির জগ দিয়ে বলে, যা তো এটা নিমোর কাছে দিয়ে আয়। সে গিয়ে দেখে নিমো অনেক আনন্দ আছে, সবার সাথে ছবি তুলছে। এটা দেখে হিমু হিংসায় জ্বলতে জ্বলতে নিচে সে জগটি ফেলে দেয়। সে রাগ করে তখন ওখানে থাকা কয়েকটি মাটির হাড়িও ভেঙে ফেলে। এসব কিছু দেখে তার মা এসে তার গালে ঠাস ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। বাইরে চিল্লাচিল্লির আওয়াজ শুনে নিমো বাইরে এসে দেখে হিমুর মা তাকে মারছে। তখন হিমু তার দিকে
দিকে তাকিয়ে থাকে। বাড়িতে ফিরে বেচারা সারা রাত আর ঘুমাতে পারে না। পরদিন যখন নিমোকে সবাই বিদায় দিচ্ছিল তখন হিমুর মা তাকে জোর করে নিয়ে আসে। নিমো তখন হিমুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে নিমোকে গাড়িতে করে নিয়ে যায়, কিন্তু সে খেয়াল করে যে হিমো তাকে দেয়া সেই মঙ্গলসূত্রটি নিজ হাতে খুলে নিয়ে গেছে, আর সেটা সে মন খারাপ করে দূরে ছুঁড়ে মারে। ছোটবেলায় আপনিও এমন কাউকে পছন্দ করেছেন কিনা ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।